من يهده الله فلا مضل له মাইকম্যান কি বামে না ডানে? কোন দিকে মাইকম্যান? ডানে। এ পাশে ভাইজান, এটার পারফেক্ট সাউন্ড, এটার সাউন্ডটা পারফেক্ট না, এটা ঠিক করে দেন। আপনার সাউন্ড অনেক ভালো, কোনো আপত্তি না। এটার মতো এইটা আমার হাতের বামেরটা ঠিক করেন। ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال تعالى في كلامه المجيد فمن خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في كلامه المجيد فريق في الجنة وفريق في السعير وقال تعالى في كلامه المجيد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال تعالى في كلامه المجيد إنما يوفى الصابرون أجرهم بغير حساب وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার লালমনিরহাটের আমার প্রিয় গাইবান্ধার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? হাতীবান্ধা না গাইবান্ধা? হাতীবান্ধার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আপনাদের এদিকে আমার ঠান্ডা খুব বেশি পড়েছে আজকে, তাই না? প্রচুর ঠান্ডা। তবে আমার বিশ্বাস, আমি বিশ্বাস করি যে ঠান্ডার চাইতে আমাদের যুবকদের ভিতরে কোরআনের ভালোবাসা বেশি আছে আজকে। কথা ঠিক আছে না? ঠান্ডা যতই হোক না কেন, আজ এখন আমরা যেমন বসে আছি, শেষ পর্যন্ত আমরা যেন শেষ পর্যন্ত সেভাবেই বসতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আমরা সবাই দিল থেকে পড়ছি আমিন। আজকের এই প্রোগ্রাম দক্ষিণ পারুলিয়া সাতনালা যুব সমাজ কর্তৃক আয়োজিত। সাতনালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, শিমুলতলা হইতে হাফ কিলোমিটার দক্ষিণে। আসলে সত্য কথা হচ্ছে প্রিয় ভাইরা, একটা কমিটির যুবক এবং কমিটির ভাইরাই জানেন যে একটা আয়োজন করতে কি পরিমাণ কষ্ট হয়। আলোচক নিয়ে আসা, প্যান্ডেল গোছানো, স্টেজ গোছানো, মাইক ঠিক রাখা, লাইট ঠিক রাখা, মা বোনদের জায়গা করা, যুবকদের জায়গা করা, বড় আলোচক নিয়ে আসা, সবাইকে রেসপেক্ট করা, সম্মান করা, এটা যে আসলে কত বড় স্ট্রাগলের বিষয়, কত বড় দায়িত্বের বিষয়, একমাত্র যারা আয়োজন করেছে এটা তারাই বুঝবে, আর কেউ বুঝবে না। তো আমাদের উচিত যখন আয়োজক কমিটি আমাদের সামনে কথা বলছে এরকম হই হুল্লোড় না করা, কারণ তারাই আমাকে নিয়ে আসছে। এবং আমার বিশ্বাস, আমার প্রিয় ভাই আমার আগে যিনি কথা বললেন তিনি ঠিকই বলেছেন, যারা আজকে আমাকে নিয়ে আসছে হতে পারে একদিন তারা এই মাটিতে বিশাল লম্বা আর একটা মাঠ নিয়ে মিজানুর রহমান আজহারিকেও নিয়ে আসবে ইনশাআল্লাহ। আপনারা এভাবে যদি ডিসরেসপেক্ট করেন, এই বসো, এই কথা শুনবো না, এটা ঠিক না। বলছে বলতে দেন, ও বলতে পারলে ওর মন ভালো থাকবে, ও আগামী বছর আয়োজন করতে আরো বেশি উদ্বুদ্ধ হবে। এই জন্য কমিটির সভাপতি দায়িত্বশীল কেউ কথা বললে চুপ থেকে শুনতে হয়, এটাই হচ্ছে আদব। তো আমি প্রথমেই দোয়া করে দেই এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য যারাই দিনরাত পরিশ্রম করেছে, আমার কলিজার টুকরা কমিটির ভাইরা। তবে একজন ছেলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলে কথাও বলেছিল, সে ছেলেটা কোথায় আছে? শ্যামবর্ণের চেহারা, ওর চেহারা আমার মনে আছে, হোয়াটসঅ্যাপে কথা বলেছিল, আশেপাশে কোথাও গেছে তাই না? আচ্ছা, তো তারা আমাকে অনেক কষ্ট করে নিয়ে আসছে। আমি কমিটির জন্য কলিজার থেকে মন থেকে দোয়া করি আল্লাহ প্রত্যেকটা কমিটির ভাইকে ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন। সবাই পড়া আমিন। এটা আসলে লালমনিরহাটের আমিন হয় না, একটু জবান খুলে পড়েন সবাই দিল থেকে আমিন। আমাদের এই প্রোগ্রামে আমাদের প্রধান অতিথি আছেন আলহাজ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। উনি কি এসেছিলেন? আসেন নাই। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত। সোনামণি, ওই যে কালো গেঞ্জি, ধরো 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 না, ধরো ধরো, না বসো। কই যায় কই যায়? তোমার বাড়িতে বউ আছে নাকি? কই যাও তুমি ভাই? তুমি যদি উঠে যাবা তো মাহফিলে কেন আসছো? কি করতে আসছো? ঘোড়া আন্ডা করতে মাহফিলে আসছে মিয়া? এটা লালমনিরহাটের ভাইরাস মনে হচ্ছে দেখে, একেবারে আশ্চর্য কথা। ওয়াজ শুরু হবে, আসছে নিজের ইচ্ছায়, বা যাওয়া যাবে না যুবক ভাইরা এখান থেকে উঠে, ঠিক কিনা বলো সবাই? ছাড় দিলাম, আর কেউ ভুলে উঠবেন না, মেজাজটা গরম হয়ে যাবে। আর সত্য কথা হচ্ছে, যে যাকে ভালোবাসতে পারে সে ভালোবাসতে পারে, শাসনও করতে পারে যুবক ভাইরা। আমি আবারও বলছি, কেউ উঠে যাবেন না। আজকে আমাদের এই প্রোগ্রামে সভাপতি আছেন আলহাজ মোহাম্মদ একরামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী, MN ফার্মেসি, শিমুলতলা, পারুলিয়া। আমাদের সভাপতি স্যার কি এসেছেন? সভাপতি সাহেব কি এসেছেন? আচ্ছা, আমার ডান পাশে বসে আছেন। আল্লাহ তাআলা ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। প্রধান পৃষ্ঠপোষক আছেন জনাব মোহাম্মদ রেদওয়ান আহমদ। আমার ভাই কোথায়? রেদওয়ান ভাই কোথায় আছে? এই যে আমার পেছনে আছে প্রিয় ভাই। আল্লাহ তাআলা রেদওয়ান ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সবাই পড়বেন না আমিন। আমাদের এই প্রোগ্রামের সর্বশেষ এই মাহফিল সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব মোহাম্মদ সফিয়ার রহমান, সাবেক চেয়ারম্যান ৬ নং পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ। ভাই এসেছে? হ্যাঁ, আসে নাই। আচ্ছা,
যারাই আমার প্রোগ্রামের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আছেন, সবার জন্য শেষবারের মতো দোয়া করছি। আল্লাহ তাআলা সবাইকে যেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন ইসলামের বীর সৈনিক হিসেবে কবুল করেন। পড়েন সবাই আমিন। আমি সামনের দিকে তাকিয়ে যা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের অবস্থা, আমার বামে, আমার সামনে, আমার ডানে, সবাই একবার আপনার তাকান তো সবার দিকে, সবাই সবার দিকে একবার তাকান। এবার আমার দিকে তাকান। যদি আমার ভুল না হয়, আজকের মাহফিলে যত শ্রোতা বা অডিয়েন্স এসেছে 90 ভাগেরও বেশি কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। ইসলামের বিজয় যে সুনিশ্চিত, ইসলামের বিজয় যে একদিন হবেই হবে পুরো বিশ্বে, এটাই তার প্রমাণ যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা যুবককে কবুল করুন। পড়েন সবাই আমিন। যেহেতু রাত অলরেডি অনেক গভীর হয়ে গেছে, লম্বা চড়া বক্তব্য দিতে চাই না, অল্প কথা বলি, বোঝেন ভালো, আগামীতে কাজে দিবে। আমার প্রিয় লালমনিরহাটের ভাইরা, হাতীবান্ধার ভাইরা, আপনাদের কিছু কথা আমি ভূমিকায় বলতে চাই আমার এই মাতৃভূমি, আমার এই দেশ নিয়ে। বলেন তো, এই দেশটা কি এখন পরাধীন না স্বাধীন? দেখো যুবক ভাইরা, ক্যামেরায় রেকর্ড হচ্ছে, তোমরা লালমনিরহাটের সন্তান নও শুধু, তোমরা রংপুরের সন্তান। আর রংপুরের সন্তানরা প্রমাণ করেছে আমরা কাপুরুষের বাচ্চা নই, আমরা সবাই বীর পুরুষের বাচ্চা। যুবক ভাই, তোমাদের সাউন্ড হওয়া লাগবে সেই লেভেলের। প্রিয় ভাইরা, আমি আবার প্রশ্ন করছি, বলেন তো দেশটা কি পরাধীন না স্বাধীন? কারা করেছে স্বাধীন? ছাত্র জনতা, যুবক ভাইরা বুকের তাজা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে। আর আমি খুব প্রাউডলি বলি যে লালমনিরহাট, দিনাজপুর, সৈয়দপুর, এই সবগুলো হচ্ছে রংপুর বিভাগের একটা জেলা। আপনারা আমার দুই হাত দেখেন, এমনি একজন যুবক তার দুই হাত পেতে তার বুককে পেতে দিয়েছিল শহীদ হওয়ার জন্য। যুবকটার নাম কি বলেন তো সবাই? শহীদ আবু সাইদ। কোথাকার সন্তান? রংপুরের সন্তান। এই দেশের যদিও পীরগঞ্জ, বাট বিভাগ তো রংপুর। রংপুরের নামটা আজকে শুধু বাংলাদেশ সীমাবদ্ধ নয়, রংপুরের নামটা আজকে পুরো বিশ্বব্যাপী ছড়ায় গিয়েছে লালমনিরহাটের ভাইরা। শহীদ আবু সাইদ এমনে বুকের তাজা রক্ত দিয়ে দুই হাত পেতে শহীদ হয়ে প্রমাণ করেছে মুসলমানরা বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হতে প্রস্তুত আছে, বাট বাতিলের সামনে মাথা নত করতে তারা প্রস্তুত নয়। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনেছেন না আপনারা সবাই? না, আমি আওয়াজটা শুনি নাই। শুনেছেন না আপনারা সবাই? আপনারা কি ভয় টয় পান নাকি প্রিয় ভাইরা আমার? কিসের ভয়? আগে ওয়াজ মাহফিল করলে অনেকে বাধা দিতে চাইতো, বলতো রাজাকার, জঙ্গিবাদ। যদি আজকে কোনো বাপের বেটা থাকেন, বলেন না, আসেন, খেলা হবে আপনার সাথে, সবার খেলা হবে। যেই রাজাকার বলবে এখন মাহফিলে, ওর পিঠের চামড়া একটাও থাকবে না হাতীবান্ধার ভাই। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বলতেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। আপনারা খেয়াল করেছেন যে আমাদেরকে হক কথা বললে 3টা ট্যাগ দেওয়া হতো? হাত দেখে বলেন 1 2 3। কয়টা? আমি শুনি নাই, আবার বলেন কয়টা? মুখস্থ করে নেন। 1 হচ্ছে রাজাকার, 2 জঙ্গিবাদ, 3 মৌলবাদ। মৌলবাদ তো সাঈদী হুজুর খুব তীক্ষ্ণ মেধার মানুষ ছিলেন, তার চিন্তা খুবই গভীর ছিল। আপনি তার ওয়াজ না শুনলে তার যেই কাবিলিয়াত, ইস্তেদাদ, কোয়ালিফিকেশন, যোগ্যতা আপনি এভাবে বুঝে আসবে না, আপনাকে শুনতে হবে। উনি বলতেন যে মৌলবাদ বললে আমরা মোটেও আসলে রাগ করি না, কারণ হচ্ছে মৌলবাদ এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে কি? মূল মানে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস। মূল মানে কি? মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা and his last messenger মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা এবার আপনারাই কম, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি?
আসতে হলো কেন? আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না, জুলুমবাজির রাজনীতি কইরো না, আলেমদেরকে গুম গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা। দিল্লি গিয়েই পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে এই বাংলার মাটিতে সংসদে বক্তব্য দিচ্ছিলেন ইসলাম নিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য। ওনাকে সেক্রেটারি বেঞ্চ থেকে বলা হলো রাজাকার। উনি তার সমস্ত শক্তিকে এক করে বলেছিলেন, হিন্দুস্তানের রাজাকাররে আমাকে রাজাকার বলতে পারে না, ঠিক কিনা বলো? আর উনি বলেছেন পারে বুঝতে হবে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান লালমনিরহাটের ভাড়া। মিলিয়ে বলতে চাই, ভালো হয়ে যাও মাসুদ, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এত সহজ না। অনেকে ভয়েস কল পাঠাচ্ছে যে আমরা চট করে ঢুকে আবার ক্ষমতার চেয়ার দখল করব। এত সোজা? এত সোজা না। আগামীতে যদি কোনো স্বৈরাচার দেশকে দখল করতে চায়, একটা শহীদ আবু সাঈদ নয়, হাজার হাজার শহীদ আবু সাঈদ রংপুরের জমিন থেকে আবার মাথায় কাপড়ের কাপড় বেঁধে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তবে দুইটা দাবি রাখতে চাই, বিকজ টাইম ইজ টু শর্ট। আমার কাছে লম্বা সময় নাই ভূমিকা দেওয়ার মতো। দুইটা কথা বলে শেষ করতে চাই। এক নাম্বার কথা, আগামীতে দেশে নির্বাচন হবে, প্রধানমন্ত্রী আসবেন নতুন করে। তবে দুইটা দাবি আমাদের সকলের আছে। এক নাম্বার দাবি, আশা করছি আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন, দ্বিমত পোষণ করবেন না, বিকজ দেয়ার ইজ নো অপশন। আপনাকে একমত হতেই হবে, অন্য কোনো অপশন নাই। নাম্বার ওয়ান, এই দেশে আগামীতে প্রধানমন্ত্রী হবে, নির্বাচন হবে। তবে মুসলমানদের আমাদের কলিজার দাবি, আগামীতে আমরা এই দেশে কোনো নারীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। দুই নাম্বার কথা স্পষ্ট, পুরুষ চাই ব্যাপারটা এরকম নয়। কথা বুঝতে হবে, তাহলে আপনি আগের কথা বুঝবেন। পুরুষই চাই শুধু তা নয়, আমরা এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যিনি একই সময়ে প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রীও হবেন এবং তিনি ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। বলেন তো লালমনিরহাটের ভাইয়েরা, দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, সেই দেশে কি সুদ থাকবে? আসতে কেন থাকবে? ঘুষ থাকবে? আর এমন নেতা আমাদেরকে নির্বাচন করতে হবে, যেই নেতা অমরের মতো সাহসী নেতা হবে। যুবক ভাইরা আমার, এমন নেতা যদি এই দেশে কায়েম হয়ে যায়, এই দেশ থেকে সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, জেনা বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, এই জমিনে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলো? এবার বলেন তো, আল্লাহর জমিনে কোরআন ছাড়া ইনসাফ কায়েম করা কি কখনো সম্ভব হতে পারে? না, আমি শুনি না। বলেন সবাই, হতে পারে? আচ্ছা, এই যে চাদরওয়ালা এই যে মোবাইল টিপছে, তুমি একটু দাঁড়াও তো কলিজার ভাই। না, তোমাকে ধমক দিব না, দাঁড়াও। তুমি ধমক দিব না, ধমক না, ভালোবাসার জন্য বলছি, দাঁড়াও। ধমক দিব না, একদম ধমক দিব না, বিশ্বাস রাখো আমার উপরে। এই হাসবা না। তোমার নাম কি কলিজার ভাই? মেহেদি হাসান না শুধু মেহেদি? আচ্ছা, মেহেদি আমার প্রিয় ভাইয়ের নাম। ওকে দেখা যায়? আচ্ছা, এটা হটো, এটা হটো ভাই, এটা তো দেখতে সমস্যা হবে, এটা হটো ভাই, সাইডে দাও। কলিজার ভাই, যুবকদের কষ্ট হলে আমি আসিফ ছাড় দিব না, যে এদিকে দাও, এদিকে দাও। না, এটা মানে খুশি করার জন্য বলে নাই ভাই, আমাকে নিয়ে আসছে যুবক ভাইরা। যুবকদের মন না বুঝলে আমি কোথায় আসিফ হুজুর হব? যুবক ভাইরা সাইডে দেন। কলিজার ভাই, তোমার নাম হচ্ছে মেহেদি, তাই না? আমি একটা জিনিস বোঝাই, মেহেদির পা মনে করেন আজকে আমি কেটে ফেললাম। কি কেটে ফেললাম? আরে কথা কোন, কি কেটে ফেললাম? মেহেদি বসো, বসে পড়ো। আচ্ছা, পা কাটার পরে
আপনারা বললেন যে আসিফ হুজুরকে আমরা জেলখানায় দিব, হুজুর সুবিধার লোক না, ওয়াজ করতে এসে অমুক যুবকের পকেটে বসে আছে। আমার নামে একটা লালমনিরহাটের জেলাতে আদালতে মামলা হয়ে গেল আসিফ হুজুরের নামে। কালকে আমার নামে বিচার বসলো জজ কোর্টে। তো আমার নামে বিচার হলো তথাকথিত আইন অনুযায়ী যে আসিফ হুজুরের বিচার হলো যে আসিফ হুজুর এই পা কাটার জন্য তার 1 বছরের জেল হয়ে গেল আর 1 লাখ টাকা জরিমানা করা হলো। কোনো একটা বিচার এটা সঠিক হয়েছে কিনা, আমি যে মরিচ কিনলাম মরিচটা 5 কেজি আছে কিনা, আমি যে পেঁয়াজ কিনলাম পেঁয়াজটা 5 কেজি আছে কিনা, এটা বোঝার জন্য আমরা একটা পাল্লা ইউজ করি। এটার নাম কি পাল্লা? আরে ভাই কথা বলেন আমার সাথে, কি পাল্লা? দাড়ি পাল্লা। তো বিচারটা ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আপনারা কি করবেন? দাড়ি পাল্লা নিয়ে আসবেন। আমার ডান হাত দেখেন, এটা হচ্ছে দাড়ি পাল্লার ডান হাত, অর্থাৎ ডান দিক। আমি যে ওর পা কেটে ফেলেছি ওর পাটাকে নিয়ে আপনি ডান পাল্লায় দেন, আর আমাকে যে আপনি 1 বছরের জেল দিয়েছেন আর 1 লাখ টাকা জরিমানা করেছেন এটাকে আপনি বাম পাল্লায় দেন। এবার একদিকে তার কাটা ডান পাও আর বাম দিকে আমার 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। দাড়িপাল্লা ধরে টান দেন। বুঝে থাকলে উত্তর দেন তো, যতই টানেন দাড়িপাল্লা কি সমান সমান হবে? এই তো সাউন্ড পেয়েছি, এবার সমান সমান হবে। আপনি আরো বাড়ায় দেন, আপনি আমার জেল দেন 5 বছর আর টাকা দেন 1 লাখ নয় 5 লাখ টাকা হবে। সমান সমান হতে হলে আল্লাহর আইন দিয়ে আইন বাস্তবায়ন করতে হবে। কোরআন কি বলেছে? কেউ যদি কারো চোখ তুলে ফেলে তার চোখ তুমি তুলে ফেলো। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। লালমনিরহাটের ভাড়া। এবার মেহেদির পা যে আমি কেটে ফেলেছি ডান পাটা, ওটাকে আপনি ডান পাল্লায় দেন আর আপনি আমার ডান পা কেটে বাম পাল্লায় দেন। এবার দুইটা ধরে এমনি টান দেন, দেখবেন ডান পাল্লা বাম পাল্লা দুটো সমান সমান হয়ে গেছে। ওয়ামান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে আইন কায়েম করবে, শাসন কায়েম করবে, সেই মানুষটাই আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বিধান করার মাধ্যমে পুরো জমিনে ইনসাফ কায়েম করতে পারবে। ঠিক কিনা বলে? এই আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, এটা আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ সেই হিসেবে আমাদের সবাইকে আগামী দেশটাকে পরিচালনা করার তৌফিক দান করুক। পরে সবাই দিল থেকে আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তোলেন। বউ আছে কার কার? আচ্ছা হাত নামান, কলিজার ভাড়া হাত নামান। এবার যাদের বউ নাই, কলিজার টুকরা যুবক ভাড়া সিঙ্গেল কারা? একটু হাত তোলেন। ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। এটা কি মিথ্যা না সত্যি রে যুবক ভাড়া? আহারে, যুবকদের কষ্ট কেউ না বুঝলে আমি কিন্তু বুঝি। হাত নামা, হাত নামা। আমি আমার আব্বা জানদেরকে প্রায় একটা কথা আমার মাহফিলে বলি যে চলছে মারাত্মক শীতকাল, আমার যুবকদের কম্বল দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। যুবক ভাড়া আমার, আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। মাঝে মাঝে বাবারা বুঝলেও আসলে মেয়ে মানুষ খুবই ডেঞ্জারাস, টাকা ছাড়া সহজে বিয়ে করতে চায় না যুবক না। এরকম মেয়ে তো লালমনিরহাটে নাই। আরে নাই রে বাবা, আছে। টাকা পেলে টাকলার সাথে কি একটা অবস্থা চিন্তা করেন। আমার প্রিয় বন্ধুদেরকে আমি ভালোবাসার সাথে বলছি, শ্রদ্ধার সাথে বলছি, উইথ ডিউ রেসপেক্ট বলছি, প্রিয় বোন, টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাট আপনার বয়স 16 কিংবা 18 বা 20, আপনি 70 বছরের বুইড়া টাকলা আব্বার সাথে মনের সুখ কোথাও কখনো খুঁজে পাবেন না। আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। 3টা তাকবীর দিয়ে আমি আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা।
সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আই উড লাইক টু টেস্ট এভরিওয়ান হু ইজ মোর পাওয়ারফুল, কার শক্তি কত বেশি দেখতে চাই আজকে হাতীবান্ধার এই মাটিতে। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। হ্যাঁ, সাউন্ড ভালো আছে। সিঙ্গেলরা চুপ থাকো। বিবাহিত ভাইরা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আমার আব্বা যেন তাকবীর দিয়েছে, জিতেই ছাড়বে বিবাহিতরা আজকে। দেখা যাক কারা পারে। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল, যাদের বউ নাই, খুব কষ্টে আছে তারা। সিঙ্গেলরা একটা কাশি দাও। আচ্ছা, আপনারা নাম্বার দিবেন, আমি চুপ, আমি কিছু বলবো না। সিঙ্গেলরা তাকবীর দাও। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। ম্যারিড পিপল কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকেন, নয় আপনারা এমনিতে হেরে গেছেন, আরো হেরে যাবেন। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, হলো না আজকে, আপনারা পারলেন না। আই এম সো সরি ফর দ্যাট। এবার সবাই মিলে তাকবীর দিবেন, এমন জোরে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই একটা কাশি দেন শেষবারের মতো। আমি সবাইকে বলছি, বিড়ালের মতো নয়, সিংহের মতো গর্জন দিবেন। রেকর্ড হচ্ছে এটা। কাল যখন আমার এই মাহফিলটা পুরো দেশের মানুষ শুনবে, তারা যেন বুঝতে পারে হাতীবান্ধার যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা কেউ বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসেছিল। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, তাফসীর মাহফিল যেখানে, লালমনিরহাটবাসী যেখানে, শেষবার হাতীবান্ধাবাসী যেখানে। আল্লাহ তাআলা কবুল করেন। সকলেই দিল থেকে জবান খুলে পড়ছি আমিন। আলোচনায় ফিরে যাচ্ছি। সবার পায়ে আমার হাত, কেউ যেন ভুলেও উঠে যাবেন না। দোয়া খুব অল্প সময়ে হবে, কথা হবে কনস্ট্রাকটিভলি সাজানো গোছানো কথা, পয়েন্টের বাহিরে আমি আসিফ যাব না। আমাদের আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন, আখিরাতের জীবন। আমার প্রিয় হাতীবান্ধার ভাইরা বলেন সবাই আমাকে উত্তর দিয়ে, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আমি সবাইকে তিনটা প্রশ্ন করতে চাই, which is related with your faith, এটা আপনার ঈমানের সঙ্গে সম্পৃক্ততা রাখে। অতএব you have to answer me very loudly, দিল থেকে আওয়াজ করে উত্তর দিবেন। নাম্বার 1 প্রশ্ন, আজকে যে মাহফিলে জীবিত এসেছেন, বাসায় ফেরার সময় যে আবার জীবিত ফিরে যাবেন, কোনো গ্যারান্টি কি আপনাদের কারো কাছে আছে? নাই, তাই না? তাহলে এই জীবন নিয়ে এত বাহাদুরি কিসের, ক্ষমতার দাপট কিসের? যত ক্ষমতা দেখাবা তত তোমার সম্মান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone has to take the test of death, প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার হচ্ছে 2 নাম্বার প্রশ্ন, আপনার চিন্তা থেকে বলবেন। আপনাকে যে এটার জন্য স্টাডি করতে হবে, হাফেজ হতে হবে, আলেম হতে হবে, ইটস নট লাইক দ্যাট। আপনি যা ভাবেন তাই উত্তর দিলেই আশা করছি উত্তরটা সঠিক হয়ে যাবে। বলেন তো আমার লালমনিরহাটের ভাইরা, দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এটার দলিল এই কোরআনে আছে না নাই? 30 নম্বর পারা সূরাতুদ দুহার ভেতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. এই দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়। আল্লাহ তাআলা বলছেন আখিরাতের জীবন দুনিয়ার জীবনের চাইতে হাজার
হাজার গুণ বেশি। আপনাদের না, মাশাআল্লাহর জন্য বলে নাই, আমাকে দেখে আপনার আনুমানিক বয়স কত মনে হয়? 66 কে বললো রে? এই তো 27, 28, 30, 25, 32, অনেকগুলো মতামত। চুপ, একদম চুপ হয়ে গেছে, আমার মূল উদ্দেশ্য অর্জন হয়ে গেছে এরকম মনে হয়। আচ্ছা, এখানে এমন কোন মুরব্বী আব্বা জান কি আছেন? এদিকে না, ডানে বামে না, সামনে। আমার কোন মুরব্বী আব্বা জান কি আছেন যে মুরব্বীর আব্বার বয়স 50-এর বেশি? যদি কেউ থাকেন একটু হাতটা তুলবেন। 50-এর বেশি বয়স, 1 2 3 4 5, অনেকে পাওয়া গেছে। হাত নামান, হাত নামান। আমি মূলত এটা গল্প করার জন্য জিজ্ঞেস করি নাই, একটা আয়াত থেকে রেফারেন্স দিব। দ্যাটস ওয়াই আই হ্যাভ মেনশনড দিস পয়েন্ট। এটার জন্যই মূলত উল্লেখ করেছি। আমার প্রিয় ভাইয়েরা, বলেন তো এবার বুঝে শুনে, দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? খালি জানেন যে লম্বা, বাট কত লম্বা একটা আয়াত দিয়ে এক্সাম্পল দিচ্ছি। জাস্ট একটা আয়াত উল্লেখ করতে চাই। 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত, 30 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, ঠিক মাঝের দিকে আছে। আল্লাহ তাআলা বলছেন আখিরাতের জীবন কত লম্বা হবে, আল্লাহ একটা আইডিয়া দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 80 বছরের শুরু করবে, যেই দিন পরকালের জীবনটা শুরু হয়ে যাবে, মুরব্বী আব্বা ডাক দিয়ে বলবে আল্লাহ, এই আখিরাতের জীবন এত এত বিশাল লম্বা মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 100 বছরের জীবনটা একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। It was just like on morning or on evening. 80 বছরের জীবনটা আমাদের সকলের কাছে দুনিয়াতে জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হবে। আল্লাহু আকবার। এবার সবাই 2 চোখ বন্ধ করবেন জাস্ট 5 সেকেন্ডের জন্য। আমিও বন্ধ করব, তবে বন্ধ যে কেন করবেন একটু বুঝাই বলে দেই, তাহলে আপনারা বন্ধ করতে আরো বেশি আগ্রহী হবেন। আমি আমার পুরো ওয়াজের একটা ছোট্ট ভূমিকা দিচ্ছি। ওয়াজটা হবে কেমন, একটা ভূমিকা বলছি, জাস্ট চোখে চোখ রাখেন, কথাগুলো কান দিয়ে নয়, দিল দিয়ে শোনেন। নাম্বার 1, পরকালের জীবন যে শুরু হবে, এটা শুরু হবে কেমনে? মৃত্যু আমরা ফেস করব কেমনে? নামাজির মরণ হবে কেমন? বেনামাজির মরণ হবে কেমন? কবরের জীবনটা শুরু হবে কেমনে? আমরা যে আবার জীবিত হব কেমন করে? কিয়ামত যেদিন কায়েম হবে, হিসাব হবে কেমনে? আমরা যে জান্নাতে যাব কেমনে? আমরা যে কেউ জাহান্নামে যাব কেন, কোন কারণে? এই কথাগুলোকে ইন ডিটেইলস বলতে চাই। সকলেই চোখটাকে 5 সেকেন্ডের জন্য বন্ধ করেন। আমি আসিফ নিজেও বন্ধ করছি, বেঈমানি করবেন না, আবদারটা রাখেন, আপনার কাজে দিবে। চোখ বন্ধ করে জাস্ট নিজেকে এখানে স্থির করবেন, আর মাটির নিচে যে কবরে আপনি কালকে শুতে যাচ্ছেন একটু ভাববেন। চোখ বন্ধ, প্লিজ ক্লোজ ইউর আইস। চোখ বন্ধ, আমি 5 গুনছি। 1 2 3 4 5। কলিজার টুকরা মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা চোখ খোলেন, আমাকে দেখেন। আমরা এখন যেখানে বসে আছি, যে মাঠটা, বিশ্ব রোড কিন্তু খুবই কাছে এখান থেকে। আমি নিজে বিশ্ব রোড দিয়ে নেমে আসলাম। আচ্ছা, আপনাদের যে বিশ্ব রোড এখানে আছে এই পাশে, বলেন তো বিশ্ব রোডে যে গাড়িগুলো চলে, হাইওয়ে রোড, বাইপাস রোড, বিশ্ব রোড, হানিফ যায়, দেশ ট্রাভেলস যায়, ন্যাশনাল যায়, গ্রামীণ যায়, গ্রিন লাইন যায়, শ্যামলী যায়, এনাবাস যায়, এই যে বাসগুলো বিশ্ব রোড দিয়ে চলে, বলেন তো সবাই আস্তে যায় না জোরে যায়? কত জোরে আপনি জানেন? যদি একটা কুকুর, তোমার সাউন্ডটা ঘ্যান ঘ্যান করছে, কলিজার ভাই এটাকে ঠিক করে দাও।
যদি কোনো একটা কুকুর চলন্ত বাসের সামনে চলে আসে, মুহূর্তেই দেখবেন বাসের চাপায় কুকুরটা পিষে লাশ হয়ে যায়। ইভেন আমি খুব খেয়াল করেছি বাসের চালকরা, ট্রাকের চালকরা আমাদের মতো বাইক চালকদেরকে মানুষই মনে করে না। এটা যুবকরা ভালো বুঝবা। দেখবা এটা হচ্ছে রাস্তার লেন, তোমার রাস্তা এটা, তুমি এই পাশ দিয়ে আরামে যাচ্ছ, হঠাৎ দেখবে একটা হানিফ বাস, তার রাস্তা হচ্ছে এই দিক দিয়ে, সে ওই দিক দিয়ে না গিয়ে জাস্ট ওভারটেক করবে এই পাশ দিয়ে, তোমাকে এমন ভাবে চাপাবে, ও মনে করে যে বাইক যারা চালায় এরা মনে হয় মানুষ না, এদিকে কুকুর মনে করে বাসের চালকরা, ট্রাকের চালকরা, যুবক ভাড়া, ঠিক আছে কিনা বলো? তো তোমরা যেটা করবা, যদি কখনো দেখো বাসের চালক এরকম করেছে, বাইকটা সামনে থেকে আবার ঘোরাবা, ঘোরায় গিয়ে সামনে গিয়ে ওর বাসের সামনে বাইকটা দাঁড় করায় স্টপ হয়ে যাবা। এই সমস্ত চালকদেরকে জুতার পিটা না করলে সোজা হবে না, যুবক ভাই, ঠিক কিনা বলো? যেমন কুকুর তেমন মুগুর মাঝে মাঝে দেওয়া লাগে। তো আমি যেটা বলতে চাই, কালকে সকালে কেউ যাবে স্কুলে, কেউ যাবে কলেজে, কেউ যাবে তার প্রতিষ্ঠানে, ব্যবসায়, কেউ যাবে তার চাকরিতে। তো আমার হাত দেখেন, আমার ডান হাত, এই যে লাল যেটা দেখা যায়, লাল ফুল লেখা আছে, লাল যেই জায়গাটা, এটা হচ্ছে বিশ্ব রোড, আর এটা হচ্ছে আমার বাসার রোড। আমি সাইকেল নিয়ে যাচ্ছি বিশ্ব রোড দিয়ে, বাম দিক দিয়ে গিয়ে আমি উঠবো লালমনিরহাটের সদরে, এটা হচ্ছে আমার কাল সকাল বেলার গন্তব্য। আমি যাচ্ছি বাইকে, সিএনজিতে বা অটোতে। আমি সাইকেল নিয়ে, বাইক নিয়ে জাস্ট উঠে বাম দিকে যাব। আমি এখনো গাড়ি ঘোরাতে পারি না, গাড়ি আমার সোজা আছে, আর ডান দিক থেকে বিশাল বড় একটা হানিফ বাস এসে এমন জোরে একটা আঘাত দিয়েছে, মুরব্বী বা যুবক এক ধাক্কায় 40 হাত দূরে গিয়ে পড়েছে। আর পড়েছে কেমনে? এই মাথাটা এখান থেকে নিয়ে সোজা গিয়ে ভুট হয়ে নিচে যে শক্ত পাথরগুলো আছে এমন জোরে ঠাস করে লাগছে, এক আঘাতে পুরো কপালটা ফেটে ফিলকি দিয়ে গল 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 করে রক্ত বের হচ্ছে। আর হাতিবান্ধার সব দৌড় দিয়ে আসছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, একটা বড় বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাঁচাও, অ্যাম্বুলেন্স কল দাও। খুব দ্রুত অ্যাম্বুলেন্স কল দিবে, অ্যাম্বুলেন্স চলে আসছে। আপনার চোখ বন্ধ, ইউ আর টোটালি অ্যান্ড কমপ্লিটলি সেন্সলেস, কোনো জ্ঞান নাই। কোনো মতে আপনাকে ধরে সবাই মিলে গিয়ে রংপুর সদর হাসপাতালে ভর্তি করে দিয়েছে। 24 ঘন্টা যাবত আপনার কোনো জ্ঞান নাই, চোখটা আপনার বন্ধ হয়ে গেছে, জবান দিয়ে কথা বলবেন কোনো শক্তি আপনার ভেতরে নাই। 24 ঘন্টা পর যখন আপনি আপনার চোখটা হালকা করে খুলেছেন, দেখছেন যে চতুর্পাশে ঝাপসা দেখা যায়, কিন্তু খেয়াল করে দেখছেন যে আপনি যে রুমে আছেন, রুমের দেওয়ালটা সাদা, ওপরের ছাদটা সাদা, আপনি যেই বালিশে শুয়ে আছেন বালিশের কাভারটা সাদা, আপনি যেই চাদরে শুয়ে আছেন সেই চাদরটাও সাদা। আপনি ভাবছেন যে আমি ছিলাম কোথায় আর আমি আসলাম কোথায়। একটু পর চোখটা একটু স্পষ্ট হয়েছে, আপনি দেখছেন আপনার পায়ের বরাবর বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা, আর ওখানে লম্বা করে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে আইসি। বলেন সবাই, আইসি। এটা কোন রুম ভাই জানেন? যখন মানুষের বাঁচার কোনো আর আশঙ্কা থাকে না, তখন মানুষকে আইসিইউতে ভর্তি করানো হয়। আপনি তখন কি ভাববেন? আমি আপনাকে আপনার চিন্তা এখন বলছি, আপনার চিন্তা। আপনি বুঝে যাবেন যে ইস, হায়াতের শেষ মুহূর্তে আমি চলে আসছি। প্রত্যেকটা মুরব্বী সেই দিন আইসিইউর বেডে বসে বসে ভাববে, ইস আমি সুদ কেন খেলাম, আমি ঘুষ কেন খেলাম, আমি আমার সন্তানকে দিনদার, কোরআনের হাফেজ, আলেম, নামাজি, যুবক কেন বানাইতে পারলাম না, আমার মেয়েকে পর্দাশীল আমি কেন বানাইতে পারলাম না। মুরব্বী ভাববে আর দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকবে। প্রত্যেক যুবক সেই দিন ভাববে, ইস আল্লাহ আমি আমার দাড়িটা ক্লিন শেভ কেন করলাম, আমি আজীবন পর্নোগ্রাফি কেন দেখলাম,
আমি হারাম গান শুনে শুনে আমার যৌবনটা নষ্ট কেন করলাম? প্রত্যেকটা মেয়ে ভাববে, ইস আমি আমার যৌবন কালে পর্দা কেন করলাম না। কথা ঠিক আছে কিনা বলেন সবাই? আমার প্রিয় ভাইরা, আজকালকার মেয়েদের পর্দা আসলে পর্দা নয়, এটা হচ্ছে নামের পর্দা, কাজের পর্দা নয় যুবক ভাইরা। অনেক মেয়ে দেখবা যে তোমার কি মনে হয় চোখ আমার ডান দিকে আছে? সাহস করো না, সাহস দেখাও না ভাই। ভালোবাসার জায়গায় ভালোবাসা, আদবের জায়গায় আদব। যেহেতু এসেছো, শেষ না করে একজন উঠতে পারবেন না। কলিজার দাবি, ভালোবাসার দাবি। দেখবেন রংপুরে গেলে কিছু মেয়ে আছে হাতেও মোজা, পায়েও মোজা, মুখটাও ঢাকা। দেখলেই মনে হবে ইয়ার ইয়ে তো আভি কবি জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হ্যায় ইয়ার। কিন্তু যখন আমি দেখি বোরকা পরে মেয়েটা প্রেম করে বেড়াচ্ছে, আমার মাথায় একটা কথাই আসে, এর উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট, লালমনিরহাটের ভাই। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আপনি দেখবেন যে জানালার থেকে একজন যুবক আকাশ থেকে নেমে আসছে। এবার বুঝে থাকলে উত্তর দেন, বুঝলে বলবেন, না হয় চুপ থাকেন। যে আকাশ থেকে নেমে আসে, এটা কি মানুষ হয় না ফেরেশতা হয়? এখানে এসে আমাদের মাঝে দুইটা ভাগ হয়ে যাবে। এক হচ্ছে নামাজি বান্দা, আর এক হচ্ছে বেনামাজি বান্দা। নামাজি বান্দার মরণ হবে একরকম, বেনামাজি বান্দার মৃত্যু হবে আর এক রকম। আমি প্রত্যেকটা বিষয়কে হাদিস ভিত্তিক রেফারেন্স সহ কোট করার ট্রাই করছি। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে ফর্সা, গায়ের রং হবে, জামার রংটা হবে সাদা, দেখতে হবে ভেরি ইয়াং হ্যান্ডসাম যুবক, তার মুখে থাকবে চাপ দাড়ি। মালাকুল মউতকে দেখার সাথে সাথে নামাজি বান্দার চেহারায় একটা মুচকি হাসি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, আসো, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা, একটা টিস্যু নেই বোঝাবার স্বার্থে। আমার হাতিবান্ধার ভাইরা, এটা আমার হাতে কি? এত আস্তে কেন, ভয় পান কেন? কি এটা? একটু দেখে বলেন তো, এটা কি গোল না চারকোনা? হ্যাঁ, বুঝেছি, উত্তর ঠিক আছে, গোল না চারকোনা? কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহটা আল্লাহর কাছে এত দামি যে তার রূহটাকে কবজ করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিবে। আল্লাহু আকবার। তার রূহটা কবজ হয়ে যাবে। বাট বেনামাজির রূহটা এত সহজে কবজ হবে না। এখানে রাগ করবেন না আমার কথায়। আপনারা সবাই মিজানুর রহমান আজহারী হুজুরের নাম তো শুনেছেন নাকি? এমন কেউ নেই যে শোনে নাই। তবে আশা রাখছি জানুয়ারি মাসে আপনাদের লালমনিরহাটে আজহারী হুজুর আসবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। হয়তো প্রোগ্রামটি রাতের বেলা হবে না, দিনের বেলা হবে। তো আপনি দেখেন, আজহারী সাহেব 27 ডিসেম্বর কক্সবাজারের পেকুয়াতে মাহফিল করেছে। আসলে এই দেশের মানুষ নায়ককে যেই পরিমাণ ভালোবাসে, গায়ককে যেই পরিমাণ ভালোবাসে, খেলোয়াড়কে যেই পরিমাণ ভালোবাসে, তার চাইতে হাজার কোটি গুণ এই বাংলার মানুষ আলেমকে, ইসলামিক স্কলারকে বেশি ভালোবাসে। আমি আমার কোনো একটা ওয়াজে বলেছিলাম যে আপনি এক মাঠে সাকিব আল হাসানকে নিয়ে আসেন, শাকিব খানকে নিয়ে আসেন, যত ফেমাস সেলিব্রিটি বাংলাদেশে আছে সবাইকে এক মাঠে নিয়ে আসেন, আর এক মাঠে আপনি আজহারীকে নিয়ে আসেন। আমি গ্যারান্টি দিয়ে বলবো তাদের সবার চাইতে আজহারীর লোক 90 গুণেরও বেশি হবে যুবক ভাই, আছে কিনা বলো? আজহারীর নাম বলার উদ্দেশ্য, আমি মূলত হাদিসটাকে ফোকাস করতে চাই একটা পয়েন্ট উল্লেখ করে। আপনারা যারা মুরব্বীরা আছেন তারাও হয়তো জানেন যে আজহারীর একজন সম্পর্কে নানা হয়, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। সম্পর্কে নানা হন, নানা শ্বশুর হয়। উনি একটা কথা প্রায় তার জুমার খুতবায় বলতেন, আমি জাস্ট তার কথাটাকে কোট করছি, ঠিক হলে ঠিক বলবেন, না হয় চুপ থাকবেন। উনি প্রায় বলতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার।
নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতাই তার নাই, লালমনিরহাটের ভাড়া, ঠিক কিনা বলেন? বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, আমার হাত দেখেন, তার গায়ের চামড়ার রং হবে নীল, পুরোটাই নীলাভ বর্ণের চেহারা, চোখগুলো কোন বর্ণে আসছে হবে লাল টকটকে, কোথাও আসছে নীল হবে দুইটা চোখ, আর তার গায়ের রং যদি নীল হয় পোশাক হবে কেমন? হাদিসে আসছে পোশাক হবে কালো কুচকুচে, পা থাকবে জমিনে, মাথা থাকবে বিশাল লম্বা, আকাশ বরাবর বিশাল লম্বা দেহ। এত ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বীর পুরো দেহটা থরথর থরথর করে কাঁপবে। মালাকুল মউত এক ধমক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি তোর রূহটাকে বের করে দে, বের হয়ে আয়। এক ধমকে বেনামাজির রূহটা বের হবে ছিঁড়ে, তবে সহজে তার হাতে আসবে না। বেনামাজির রূহটা একবার ডান দিকে দৌড় দিবে, আর একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে দৌড় দিবে। এবার আমার বাম হাত দেখেন, মালাকুল মউত রেগে পেছন থেকে এই হাতটা নিয়ে মালাকুল মউত বেনামাজির রূহের দিকে এক থাবা দিবে, রূহটাকে বাম হাত দিয়ে ধরে তার বুক থেকে এমনি টেনে হিচড়ে বের করবে। যখন হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, তার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহ কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো মাঝে কি আছে? আছে, আছে। সবাই দুই হাত তোলেন তো, সবাই সবাই দুই হাত তোলেন, সবাই, কেউ বাদ যাবেন না। আমি একটা কথা সবাইকে ইনফর্ম করতে চাই। এই পাগড়িওয়ালা, এই পাগড়িওয়ালা কই যাও? এক নাম্বার করে আসতে পারো নাই, এখন যাচ্ছ কেন? বসো, ওখানেই বসো। আমার পরিচয় ভাই, আমার দিকে তাকান। আমি এসেছি 10:40 এই স্টেজে, এখন বাজে 12টা। আমি দেখতে পাচ্ছি 12টা বেজে গেছে, হয়তো 5-6 মিনিট কম বেশি হবে। আমার যেই টাইম দেওয়া ছিল, আমার টাইম আগেই শেষ হয়ে গেছে 1 ঘন্টা। তবে আমি জানি সব জায়গায় গেলে টাইম দিয়ে হিসাব করলে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। কথা ঠিক আছে কিনা বলেন? আমার ওয়াজের আরো কিছু অংশ এখনো বাকি আছে। আমি আশা রাখবো 12টার পরে যদি 10 মিনিট আরো ওয়াজ বেশি হয়, একটা যুবক না, একটা মুরব্বী না, কেউ এই জমিন ছাড়তে পারবে না। ঠিক কিনা বলে সবাই? সবাই একটা কাশি দেন, তাকবীর দিবেন, প্রমাণ করবেন আগেও বাঘের বাচ্চা, শেষেও আমরা বাঘের বাচ্চা। তাকবীর দিবেন একবারের বেশি না। লিল্লাহি তাকবীর। হাত এভাবে রাখেন, হাত এভাবে রাখেন, ওয়াদা করেন সবাই আমাকে। বলেন সবাই হুজুর। আওয়াজ হয় নাই, বলেন সবাই হুজুর। আমরা লালমনিরহাটের সন্তান, আপনাকে এত কাপুরুষের মতো কথা বলে তো হবে না কলিজার ভাইরা, আপনাকে ওয়াদা দিলাম আজ দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামার কথায় আছে না যে শেষ ভালো যার সব ভালো তার। আমি জানি যে ঠান্ডার তাপ খুব বেশি গো ভাই, তবে আসিফ হুজুর পুরো বছরে একটা দিন এখানে এসেছে, যদি দোয়া না করে কেউ বাসায় ফিরে যান আপনারও কষ্ট লাগবে, আমার বুকটাও কষ্টে ফেটে যাবে। ঠিক কিনা বলে? এবার একটা প্রশ্ন করতে চাই যার উত্তর 90% বেশি লোকেরা ভুল দিবে। সো প্লিজ থিংক অ্যাবাউট ইট, একটু ভেবে উত্তর দেন। যখন আপনার রুহটা কবজ হয়ে যাবে, কবরের জীবন শুরু হয়ে গেল। উত্তর দেন তো সবাই, কবরের প্রশ্ন হবে কয়টা? 3টা। যারা বলেছেন দে আর রং। অ্যাকচুয়ালি কবরের মোট প্রশ্ন হবে 4টা। ওইদিকে কয়েকজন বলেছে, বলেন সবাই হাত দেখে কয়টা? আমি প্রশ্ন করছি, সবাই উত্তর দিবেন।
প্রথম প্রশ্ন, মার রব্বুক, আমাদের রব কে? না, সাউন্ড আসতে হয়ে গেছে, আবার বলছি, আমাদের সকলের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়েন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, রব কে? দুই নম্বর প্রশ্ন হবে, ওয়ামান নাবিয়্যুকা তা'রিফু হাযার রাজুল। ও সরি, একটা কথা বলতে ভুলে গেছি, যেটা আমি না বললে আমার ওয়াজটা সম্পূর্ণ হবে না। সো সরি, এটা আমি নিজেই ভুলে গেছি, এটা আমার মিস্টেক ছিল। সেটা হচ্ছে যে, মনে করেন, আচ্ছা আপনাদের লালমনিরহাটের সবচেয়ে বড় কলেজের নাম কি? আচ্ছা, এখান থেকে কতটুকু দূর হবে আনুমানিক, কয় মিনিট লাগবে যাইতে? আচ্ছা, মনে করেন কালকে আপনাদের লালমনিরহাটের সবচেয়ে বড় কলেজে আসিফ হুজুরের কালকে সকালে পরীক্ষা আছে। তো আমি বই নিলাম পরীক্ষা নেওয়ার জন্য, দেওয়ার জন্য। তো বইটা খুলে প্রশ্ন পড়ছি, লেখা আছে, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, বাংলাদেশের রাজধানীর নাম কি? লেখা আছে উত্তর ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক সৈকত কোথায় অবস্থিত? উত্তর আছে কক্সবাজার। আমি ব্রেন দিয়ে মুখস্থ করলাম, আমি 3 বার বলছি, ব্রেন দিয়ে, ব্রেন দিয়ে, ব্রেন দিয়ে। এখন কেউ যদি ভাবে যে কবরের প্রশ্ন 3টা বা 4টা যাই হোক মুখস্থ করে যাব, মালাকুল মত কেন, যেই বলবে পাই টু পাই উত্তর দিয়ে দিব। ব্যাপারটা এরকম নয়। আমি আবারও বলছি, এখানে ব্রেন দিয়ে কাজ হবে না, 2টা জিনিস কাজে লাগবে। 1, ঈমান লাগবে। 2, আপনি যা বিশ্বাস রেখেছেন সেই অনুযায়ী আমল করলে উত্তর দিতে পারবেন। ঠিক কিনা বলেন? এবার বলেন তো, আমার মুখে এই যে লম্বা লম্বা, আমি মাইক হটাচ্ছি যেন দেখতে পান, এটার নাম কি? এত দেখাইলাম তাও কথা বলেন, এটার নাম কি রে ভাই? আমাকে দাড়ি রেখে কোনোভাবে কি খ্যাত বা আনস্মার্ট লাগতেছে? আচ্ছা, আমাকে দাড়ি রেখে কোনোভাবেই কি আনকোয়ালিফাইড লাগতেছে? অনেক মেয়ে দেখবা যে দাড়ি রাখলে চুলকায়, বিয়ে করতে চায় না, কিন্তু এরা আবার গাঞ্জাখোর দেখলে ঠিকই বিয়ে করতে চায়। এরকম মেয়ে বাংলাদেশের যুবক ভাইরা বলো সবাই, আছে না নাই? আছে না নাই? বলবে এর বাড়ি হচ্ছে হাতিবান্ধা, এই ছেলেটা দিনদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি টুপি পরে, খুব সুন্নতি পোশাক পরে। বলবে যে না, এইটা আমার পছন্দ না। আরেক ছেলেকে নিয়ে আসবে, দেখবেন যে এই যে চুল এই পাশে নাই, এই পাশেও নাই, মাঝখানে বিশাল লম্বা লম্বা সজারুর মতো চুল। বলে ছেলেটা কি করে? বলছে প্রফেশনাল টিকটকার, টিকটক করে। দেখবেন যে কিছু মেয়ের রুচি এত খারাপ, বলবে টিকটকার গাঞ্জাখোরই আমার লাগবে। যুবক ভাই, আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করুন, পড়েন সবাই আমিন। তো কেউ যদি আপনাকে বলে দাড়ির জন্য তোমাকে বিয়ে করতে চাই না, আপনি স্পষ্ট ভাষায় বলবেন, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সেই মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না, আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। ঠিক কিনা বলেন? বলেন তো সবাই, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। আল্লাহু আকবার। 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? বলেন সবাই, আমাদের ধর্মের নাম। আরে মিয়া, গৌরব করে বলেন সবাই, ধর্মের নাম। মিয়া, ধর্মের নাম ইসলাম বলেই তো আমরা চুপ থাকি, না হয় ভারতের এই সমস্ত হকার সাংবাদিকদেরকে সাইজ করতে আমাদের 5 মিনিটের বেশি সময় লাগবে না। যুবক ভাইরা, আচ্ছা এগুলো কি আদৌ সাংবাদিক? এদেরকে দেখলে আমি বলছি এটা কেউ মাইন্ডে নেবেন না, আমার ভালোবাসার মানুষ আপনারা। এই সাংবাদিকদেরকে দেখলে আমার মনে হয় যে এরা
ঢাকার গুলিস্তানে আন্ডারপ্যান্ট জাঙ্গা বিক্রি করলে বেশি মানাতো যুবক ভাই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, পড়েন সবাই আমিন। আর একটা বাটপার আছে, বাংলাদেশ আর থাকবে না। এটা তোমার বাংলাদেশ বেটা, আসো না দেশে। তোমাদের মতো হিন্দুস্তানদের রাজাকারকে সাইজ করতে 1 মিনিটের সময় বেশি আমাদের লাগবে না যুবক ভাইরা আমার। শান্তির ধর্ম ইসলাম, মারামারি আমরা চাই না। 3টা প্রশ্ন শেষ, এবার আসবে 4 নম্বর প্রশ্ন। কি প্রশ্ন? ফেরেশতা বলবে তুমি কেমনে জানো? হাউ ডু ইউ নো দ্যাট your Lord is Allah subhanahu wa ta'ala, your prophet is last messenger? And how do you know that the name of your religion is Islam? Wama ilmuk, what's the source of your knowledge? তুমি কই থেকে শিখেছো? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমি দেখাই বললাম, বললেন না, বলেন সবাই কোথায়? আল্লাহ বলবে এই ফেরেশতা চুপ, আর কোন প্রশ্ন হবে না। এখনই আমার বান্দার কবরের সাথে জান্নাতের ফয়সালা করে দাও। আমার বান্দার কবরকে তোমরা 70 গজ লম্বা করে দাও। পড়েন সবাই আল্লাহু আকবার। আর 3টা কথা যে বাকি থেকে গেল, 3টা কথা কি বলা যায় না আজকে? না থাক, তারা বলা যাবে না মনে হয়, তাই না? আমি ওয়াদা করছি, আমি আর 5 মিনিট সময় নিব। 5 মিনিট পরে দোয়া হবে। আপনারা প্রমাণ করবেন হুজুর 12টার পরে শুধু নয়, আপনি যদি শেষ রাত পর্যন্ত ওয়াজ করেন তবুও প্রত্যেকটা যুবক মুরব্বী শেষ রাত পর্যন্ত ওয়াজ শুনে বাসায় ফিরে যাবে, ঠিক কিনা বলেন? পরকালের জীবনে যে বিশ্বাস করে তাকে 3টা বিষয়ে বিশ্বাস রাখতে হয়। 1, মরে গেলেই জীবনটা শেষ নয়, মরার পরে আবার আমাদের সবাইকে জীবিত করবে একজন, তিনি কে? 2 নাম্বার, হিসাব দিবসে বিশ্বাস রাখতে হয়। আপনাদের টিনের বাসা আছে? কার কার টিনের বাসা? সবার টিনের বাসা, হাত নামান। আমার তো মনে হয় যে এখানে যারা আমরা এসেছি মেবি 99% আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান এখানে এসেছে। আমি আমার ওয়াজে একবার কোথায় যেন বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন যে কিছুই দিব না, হেঁটে হেঁটে আসতে হবে, তাও চলবে। ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, সবজি দিবেন চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও চলবে। কারণ আমি বড়লোক ঘরে ঘাপুস ঘুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নই, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, কঠোর পরিশ্রমী সন্তান আমরা সবাই। তো যাদের টিনের বাসা আছে দেখবেন, টিনের বাসা, আমার হাত দেখেন উপরে টিন, এটা দেখবেন যে ছোট্ট ফুটা থাকলে সকালবেলা রোদ উঠলে আলোগুলো সোজা দাগ হয়ে ঘরে ঢোকে। আর দেখবেন ওই আলোর ভেতরে ছোট্ট ছোট্ট ধূলিকণা দেখা যায়। যদি আপনি ভাবেন থাক 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 থাক, যদি দেখেন ধুলা আছে আপনি ধরবেন, আমার বাম হাত দেখেন, যাক একজন গেলে সমস্যা নাই, ধুলা আপনি ধরবেন, এমনে খুলবেন, দেখবেন ধুলাগুলো আপনার হাতে আর দেখা যায় না, ছোট্ট ছোট্ট ধূলিকণা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শস্যের দানা পরিমাণ ভালো আমল করলে এটাও ওজন হবে, শস্যের দানা পরিমাণ আমল যদি কেউ খারাপ করে এটাও ওজন দিবে একজন, তিনি কে? হিসাব হবে কেমনে আমি বোঝাচ্ছি, আমার সময় আর নাই আমি জানি, জাস্ট গিভ মি 5 মিনিটস। এটা ডান আমল, এটা বাম আমল। আল্লাহ বলবে এই 2টা আমল ওজন দাও, 2টা আমল ওজন দেওয়া হবে, ডান এবং বাম। একটু ডান আমলটা জাস্ট সামান্য একটু বেড়ে গেছে, 1%। আল্লাহ বলবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমার বান্দাকে 1% আমল বেশি হওয়ার জন্য জান্নাত দিয়ে দাও। তবে আরেকজন বান্দা দাঁড়াবে যার আমল নামা এটাও 50 এটাও 50। এবার বলেন তো আর কয়টা আমল হলে জান্নাত পাবে? এটা আমার শেষ হাদিস, বলেন সবাই কয়টা? একটা। সে ভাববে কোনো টেনশন নাই, এখানেই আমার বাবা আছে, আমার বাবাকে একটা আমল আজকে দান করবে। আব্বা তোমার ছেলে একটা আমল হলেই জান্নাতি হয়ে যাবে। এই হাদিসটা আমি শুনেছিলাম মাওলানা তারিক জামিলের থেকে, পাকিস্তানের একজন ফেমাস স্কলার, তার ভাষা হচ্ছে উর্দু ভাষা। তো উনি বললেন যে যুবকটা বাপের কাছে যাবে, বাপ বলবে তুম কোন হো,
कहां से आए हो, मेरा कोई बेटा नहीं है, यहां से चले जाओ, दूर हो जाओ, बेर हो। কিসের ছেলে, আমার তো বিয়ে হয় নাই। যুবকটা বের হয়ে আসবে, মা ও আম্মা একটা আমল দাও, একটা আমল হলেই তোমার ছেলে জান্নাতি। মা বলবে कौन है तुम्हारी माँ? मैं तुम्हारी माँ नहीं हूं, मेरी कोई औलाद नहीं है, मेरी कोई शौहर ही नहीं है, बेटे कहां से आएगा, আমার তো স্বামী নাই, বাচ্চা আসবে কই থেকে, বের হয়ে যাও। বাপ মা ভাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কেউ কাউকে চিনবে না। আমার সামনে টেবিল আছে, নয় আমি এক্স্যাক্টলি অভিনয় করে দেখাতাম যে বান্দার অবস্থা কেমন হবে, তবুও যতটুকু দেখানো যায় প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি। ওই বান্দা ডান হাঁটু বাম হাঁটু এটাকে উঠাবে, এই পর্যন্ত উঠাতে পারছি না, আর এই পর্যন্ত উঠিয়ে বাচ্চারা যেমনে কান্না করে দুই হাত এমনে দিয়ে জাস্ট একটা আমলের জন্য ওই বান্দা হাঁটু উঠিয়ে বাচ্চার মতো কান্না করবে। মাওলানা তারিক জামিল বললেন ওই সময় তার কাছে আরেকজন যুবক আসবে, এসে বলে ভাই तुम्हें क्या हो गया है, तुम इतनी परेशान क्यों हो, इतनी उदास क्यों हो, তোমার কি লাগবে ভাই? যুবক বলবে আরে ভাই আপনি জানতো বাপ চিনছে না, মা চিনছে না, आप कौन है, कहां से आए हैं, আপনি চান আপনার দ্বারা আমার কোনো উপকার হবে না। ওই যুবক ডাক দিয়ে বলবে ভাই আপনার কি লাগবে, आप मुझे बताइए, मैं आपकी मदद कर भी सकता हूं, হতে পারে আপনি আপনার সাহায্যের কথা বললে আমি আপনাকে সাহায্য করতেও পারি। অনেক জোরাজোরির পরে বলবে যে ভাই मेरी जो अमल है वो 50-50 हो गया है, मुझे बस एक अमल की जरूरत है, एक अमल मुझे मिल जाए तो मैं जन्नती बन जाऊंगा। সে বলবে ভাই सिर्फ एक अमल की जरूरत है, একটা আমল লাগবে আপনার? বলছে একটা আমল হলেই এনাফ। ওই যুবক বলে ভাই आज एक अमल मैं आपको दूंगा, এই আমলটা আমি আপনাকে দান করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ও তো ওর কথা শুনে একটা আমল আপনি দিবেন, বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, আপনি কেন দিবেন ভাই? আরে ভাই আপনি নিবেন কিনা তাই কম, আরে ভাই দেন দেন, একটা আমল হলে তো আমি জান্নাতি, নিয়ে আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, अभी के अभी मुझे जन्नत में दाखिल करा दो, আল্লাহ একটা আমল পেয়ে গেছি, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে এই বান্দা তোকে একটা আমল কে দান করেছে, তার নাম কি? যুবক বলবে হাদা আখি, এটা আমার সেই ভাই যেই ভাই আমাকে একটা আমল দান করেছে। তো মাওলানা তারিক জামিল বললেন যে আল্লাহ তাকে বলবে तेरा दिमाग ठीक तो है, डजंट मेक एनी सेंस, दिमाग ठीक तो है, बाप ने कोई अमल नहीं दिया, माँ ने नहीं दिया, बीवी ने नहीं दिया, बेटे ने भी नहीं दिया, भाई ने भी नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला, क्यों दे नहीं, तू कैन दिली रे बंदा? যুবক বলবে আল্লাহ मेरे पास अमल है तो बस एक ही अमल है, আমার কাছে আমল আছেই মাত্র একটা, এটা থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। আমি ভাবলাম যে একটা আমল দান করে যদি আমার ভাই জান্নাতি হয়ে যায় তাহলে আমার ক্ষতি কোথায়? আমি দয়া করে মায়া করে আমার ভাইকে জাস্ট একটা আমল ছিল, ওই একটা আমল দয়া করে আল্লাহর রাস্তায় আমি দান করে দিয়েছি। আল্লাহ না না সুবহানাল্লাহ, এটা হয় না, বলো সবাই জোরে সোরে সুবহানাল্লাহ, পড়ো সবাই সুবহানাল্লাহ। আল্লাহ বলবে तो मुझसे भी बड़ा मेहरबान बनना चाहता है, तो मुझसे भी बड़ा रहम वाला बनना चाहता है? नहीं, अना रहमान, अना रहीम, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, আমার মতো দয়াময় মায়াময় কেউ নাই। आज तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, तू जन्नत में जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना, जिसने तुझे एक अमल मेरी ऊपर सदका कर दिया है, एक अमल तू भी जन्नत में जा, जिसने तुझे एक अमल दिया है उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে এই বান্দা একটা আমল পেয়ে গেছিস না, 51 হয়ে গেছে না, যা তোর জান্নাত হয়ে গেছে, যা। তবে তুই একা যাস না, তোর যেই ভাই তোকে আজকে হিসাব দিবসে একটা আমল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে তাকে নিয়ে দুইজন মিলে জান্নাতে প্রবেশ কর। পড়েন সবাই আল্লাহু আকবার। শেষ হিসাব দিবস। 3 নম্বরে এসে আমাদের মাঝে দুইটা গ্রুপ হবে, এক হচ্ছে ডানপন্থী আর এক হচ্ছে বামপন্থী। আয়াত কি বলছে?
কোরআন কি বলছে? ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, one group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। শেষ উত্তর বলেন তো, আমরা সবাই জাহান্নামে যাব না জান্নাতে? আওয়াজটা আসতে হলো কেন? আরে ভাই, জান্নাতের মুআমালা তো এটা। আমরা জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই। এবার বলেন সবাই, আমরা কি বামপন্থী হতে চাই না ডানপন্থী হতে চাই? ও আল্লাহ, পরকালের দিবসের এই 3 নম্বর চ্যাপ্টারে এসে আমাদের সবাইকে তুমি জান্নাতি হওয়ার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন। সবাই 2 হাত তুলে এবার সবাই। আর শেষ সময়, আর ওয়াজ হবে না। আমি একটা ওয়াদা করাতে চাই, আমার সাথে নয়, আমার আল্লাহর সাথে। এই লাল, এই লাল, এই লাল। আচ্ছা, এদিকে যে যাচ্ছে যাক, অনেক শীত তো, আমরা দোয়া করেই যাব। আর এখন যারা বসে আছে এরা উঠার বান্দা না, এটা আমি আসিফ হুজুরের জন্য আসে নাই, এরা একমাত্র আল্লাহর জন্য আসছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? বলেন সবাই ডাক দিয়ে আল্লাহকে, বলেন সবাই দিল থেকে আল্লাহ, দিল থেকে অনুভব করে দয়া দিয়ে মায়া দিয়ে বলেন সবাই দিল থেকে আল্লাহ তোমার, বলেন সবাই তোমার শাহী দরবারে তওবা করছি আল্লাহ। 25 সাল কিন্তু শুরু হয়ে গেছে। আমি স্মরণ করাচ্ছি যেন আমি তওবাটা ভালো করে করাইতে পারি। বলেন সবাই, নতুন বছরে আমি তোমার কাছে তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার অতীতের, বলেন না, অতীতের সব গুনাহ মাফ করে দাও। নতুন বছরে আমি ওয়াদা করলাম, আমি 1 ওয়াক্ত নামাজ, বলেন সবাই নামাজ, বলেন সবাই নামাজ আর কখনো ছাড়বো না। এই যে হাত তোলে, বলেন সবাই ছাড়বো না। আর একবার বলেন সবাই ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ সবার তওবা কবুল করো। সবাইকে তুই 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে, মুরব্বীকে, যুবককে, মাকে, বোনকে 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দি হিসেবে কবুল করো। পড়েন সবাই আমিন। 2024 সালে ওয়াজ করতে উঠেছিলাম, 2025 সালে ওয়াজ শেষ করলাম। এর চেয়ে লম্বা সময় দেওয়া আমার দ্বারা আর সম্ভব নয়। আমি অধমের কথা অনুযায়ী আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। 2-1 জন উঠছো, বেয়াদবি করলা, উঠে 2-1 জন উঠলা, বেয়াদবি করলা চরম লেভেলের, এই কাজটা ঠিক করলা না। দোয়া হবে এখন, শেষ ভালো যার সব ভালো তার। আমি যখন দোয়া করব এখানে কেউ আসবেন না। আমি যখন দোয়া করে নেমে যাব ওই পাশ দিয়ে, যারা হাত মিলাবেন, ছবি তুলবেন, এটা আপনার আশা আছে, এটা আমি জানি, আমি বুঝি, এটাকে আমি কখনো ডিসরেসপেক্ট করি না। বাট যখন দোয়া করে নেমে যাব, বাম দিকে আসবেন। দোয়ার সময় কেউ যদি এখানে সেলফি তুলতে মারামারি করেন, দোয়াও কিন্তু ঠিকঠাক হবে না, আর আমি কারোর সঙ্গে হাতও কিন্তু মিলাবো না। আমরা চেষ্টা করব, বছর শেষ হয়ে গেল, আমরা যেন আজকে আল্লাহর দরবারে দিল থেকে তওবা করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। বলেন সবাই আমিন। আমার যে কলিজার টুকরা যুবক ভাইরা সব দাঁড়ায় আছে আমার পেছনে এই দিকে, এরা এত কষ্ট করে আয়োজনগুলো করেছে। 24 সালের শেষ মুহূর্তে তারা কনসার্ট করতে পারতো, গানের আয়োজন করতে পারতো, মমতাজের গান করতে পারতো। তারা আমাদেরকে নিয়ে তাফসীর মাহফিল করে প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। লালমনিরহাটের ভাড়া এই যুবকদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। সবাই পড়ুন আমিন। সবাই একটু আদবের সাথে লেটা মেরে না বসে একটু আত্তাহিয়াতুস সুরাতে বসলে খুব ভালো হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চেঞ্জ ইউর পজিশন। ওইভাবে না বসে আদবের সাথে বসেন, হয়তো দোয়াটা আদবের জন্য কবুলও হতে পারে। মাশাআল্লাহ। সবাই বসে গেছে, সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আদবের সাথে বসান। আচ্ছা, যে ডেট নিয়েছিল হোয়াটসঅ্যাপে কথা বলতো সে কোথায় গো? তাকে দেখলাম না আমি এ পর্যন্ত। এই যে ভাই আমার, এই তো মাশাআল্লাহ চলে এসেছে সবাই। সবাইকে নিয়ে দোয়া করছি, আর দোয়ার সময় আমিনটা সবাই দিল থেকে বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আল্লাহ রাব্বুল আলামিন গভীর অন্ধকার রাত প্রায় 12:30 বেজে গিয়েছে। প্রচন্ড ঠান্ডার ভেতরে কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানেরা তোমার শাহী দরবারে হাত তুলেছে, আমার মায়েরা বোনেরা হাত তুলেছে। আল্লাহ, আমি অধম এই 1.5 ঘন্টা যাবত পরকালের জীবন নিয়ে কথা বলার ক্ষুদ্রতম চেষ্টা করেছি। আল্লাহ, আমি ভুলের বাইরে কোনো মানুষ নই, ভুলের ঊর্ধ্বে মানুষ নই, আমার দ্বারাও ভুল হতে পারে। আল্লাহ, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা